الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وعزز مكرم حضرات علماء الكرام أئمة المساجد وأئمة المدارس এলাকা বাজার মুকামি জমিয়ত উলামা হিন্দ সম্মানিত সভাপতি ও জেনারেল সেক্রেটারি সাহেব वारस नदर बाय पर अल्लाह सुब्हानहु व तआला के इंतहा फजल और रहमत है যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এক মুবারক তনজিম ব্যবস্থা বানায় ইন্নাবাজার মুকামি জমিয়ত উলামা হিন্দের ব্যবস্থাপনা যিনি তারিখ বোর্ডে 2023 এর পরীক্ষা শুরু হলো वाकई আমরা বহু সৌভাগ্যবান বানাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা ওলামার জামাতের হিসেবে আমরা রাখছেন जमीयत उलमा हिंद हिंदुस्तान और वो एक जमातुल नाम जे जमातुल ihsan हिंदुस्तान और हर तबका मानुषे ये ihsan के गौरी जमातुल नाम उलमा तंजीम जमीयत उलमा हिंद जरा पुराना संगठन उलमा जमीयत उलमा हिंद तारीख और कुर्बानी और जिद्द जिद्द तो बहुत कुर्बानियों पर आसे लंबा इतिहास 1799 के समय हजरत টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি ওফাতের পরে इंग्रेजরা যে সময় তিনি এলান করলা হতা যে খেলাফত खुदा की हुकूमत बादशाह बहादुर की और बादशाहत তারা हुकूमत এই তিন এলানের বাদে এই সময় को तमाम আকাবিরিন উলামায়ে কেরাম হল এক মত হইয়া হতো ফতোয়া দিছে যেমন এই इंग्रेजर गुलाम की देश बनी हुई है गुलाम और जिंदगी की बसपन लगी तमाम उलमा लगी जिद्दोजहद बड़ा जरूरी है उनको 1803 मुस्तफर में हजरत शाह अब्दुल अजीज मुहद्दिस दहलवी रहमतुल्लाह अलैहि फतवा दवार बदे इंग्रजों ने प्राय लोग मुसलमान पर 5 लाख मुसलमानों पर शहादत शहीद कर सके 57000 उलमा केरामों पर इबारत और शादी पढ़ते कि अपना शहीद हुए এখনো পর্যন্ত হয়তো আমরা কি ইবারতের মুক্ত আকাশের নিচে আমরা বাতাস পেলাম না অনেক যদি আকাবিরিন উলামা কেরামের জমিয়তের কুরবানি দেশের মধ্যে থাকতো না ইংরেজের গোলামি থেকে এখনো পর্যন্ত হয়তো আমরা কি মান রাখতে পারলাম না দেখো লম্বা ইতিহাস উলামা কেরাম বলে জমিয়ত উলামা হিন্দ 19 নভেম্বর 1919 এর মধ্যে জমিয়ত উলামা হিন্দ স্থাপিত হয়েছে এর আগে জমিয়তুল আজদার কি আপনার 1799 থেকে রাখতে করিয়া আপনার জমিয়ত উলামা হিন্দ খেদমত চলিয়া আর 1919 এর মধ্যে আমরা জমিয়ত উলামা হিন্দের ব্যবস্থাপনা এই জমিয়ত উলামা হিন্দ তৈরি করা হয়েছে তো মুহতারাম হাজিরিন যে জমিয়ত উলামা হিন্দের কুরবানি হল আর উলামায়ে দেওবন্দের কুরবানি হল এই হিন্দুস্তানের তারিখের মধ্যে প্রথম চ্যাপ্টারের মধ্যে তাহা দরকার আছে যাই হোক আমরা বহুত বদনসিবি যারা জানে তারিখ হল যারা জানে लेकिन আমরা আনে वाला যে আমরা নসল যারা আছে এরা সম্পর্কে আমরা জমিয়তের ইতিহাস এবং উলামায়ে দেওবন্দের ইতিহাস জানাই আমরা লাগে অন্তর করতে হবে মুহতারাম হাজিরিন এখনো পর্যন্ত জমিয়ত উলামা হিন্দের একটা প্রতি মুহূর্তে সময় জমিয়ত উলামা হিন্দের এই কর্ম যে ভারতের মুসলমানদের কিলাখান শান্ত সৃষ্টি হিসাবে প্রাপ্ত করে এবং ভারতের মুসলমানদের কিলাখান আপনার এই জমিয়ত উলামা হিন্দের খেদমত করিয়া ঈমান ও ইসলাম বাঁচাইয়া থাকতে পারে সৈয়দনা হযরত হুসাইন আহমদ মদনী রাদিয়াল্লাহু মারফাতাত আজীব ফজিলত ফরমাইছিলা হিন্দুস্তানের মুসলমানের কাছে আমি দুই জিনিস ছাড়িয়ে যাইয়া যদি হিন্দুস্তানের মুসলমানে এই দুই জিনিসে আঁকড়িয়ে ধরি লাগে তাহলে হিন্দুস্তানের মুসলমান ইমান ইসলাম লইয়া মোট পর্যন্ত তাহা বড় আশা লইব একটা ফরমাইছিলা হযরতে যে জমিয়ত উলামা হিন্দ এবং দ্বীনি মাদারিস কওমি মাদারিস সফর জমিয়ত উলামা হিন্দ আর দ্বীনি মাদারিস কওমি মাদ্রাসা করলে যদি আপনার হিন্দুস্তানের মুসলমানকে আঁকড়িয়ে ধরি লাগে তাহলে হিন্দুস্তানের মুসলমান হল আপনার বিপদে যাওয়া বড় মুশকিল হয়ে দাঁড়াইব আলহামদুলিল্লাহ পুরা হিন্দুস্তানের মধ্যে পুরা সুনায় চপকায় হিন্দুস্তানের মুসলমানকে জমিয়তের মদদ খতরা আর জমিয়তের খেলাফ যারা করছে পুরা আজীব এক জুমলা ফরমাইছে সৈয়দনা মদনী রাহমাতুল্লাহ আলাইহি পুরা আজীব লাগে ওগুলো মানুষের উপরে যারা জমিয়তের খেলাফ করে हालांकि तो जमीयत আপনার একটাও
মানুষ যারা জমিয়তের খেলাফ করে ওয়াকাই এরা বড় সৌভাগ্যবান না, বড় বড় বদকিসমত যারা মানুষ পান। তারা দোস্ত বুজুর্গ, জমিয়ত উলামা হিন্দের যে পতাকা সম্পর্কে বয়ান নিশ্চয় হয়ে গেছে। জমিয়ত উলামা হিন্দের কোরবানি সম্পর্কে প্রায় আপনারা ইতিহাস জানা আছে। প্রশ্নটা হইল যে আমরা জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা জমিয়ত উলামা হিন্দের লগে থাকতাম এবং জমিয়ত উলামা হিন্দের প্রতিটা কর্মে আমার কর্ম হিসেবে মনে করতাম। যারা এই পতাকার অসম্মানে করছে, ইমোশনাল কথা নয়, তজরবার কোনো জজবাতি কোনো কথা নয়, আমার নজরে দেখছি এই জমিয়ত উলামা হিন্দের পতাকার যারা অসম্মানে করছে এরা উপরে বড় বড় মুসিবত করাইছে। হযরত মুনাজির হাসান গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখছেন যে সময় ভারত পার্টিশনের সময় মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ভারতের পক্ষে আসলাম, পাকিস্তানের বিপক্ষে আসলাম, মুসলিম লীগের বিপক্ষে আসলাম, এক সময় জায়গায় বয়ান দিতাম আর অন্য কোনো পাকিস্তানের পক্ষ এক মানুষের বৈধ কথা কিন্তু তার ভিতরে ও মৌলানা মুদানী বুক রেখে নেয়। তো হযরত মুনাজির হাসান গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমি এক সবরের সময় দেখলাম এক মানুষ এক হোটেলের মধ্যে দারুবা বয়া আস্তাগফির পুরো লোক বের করে বলে আমি দুইবার তিনবার চারবার দেখার বাদে আমি ও হোটেলের মালিককে আগে কইলাম ভাই মৌত তো মানুষ দেখলাম পাগল হল লেকিন ইয়ামান মানুষ তো দেখলাম না কুত্তার মতো বেউ বেউ করে পড়ে। মানুষ কইল আমি জানি ভাই যে সময় মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান দিতরা জমিয়তের পক্ষে ভারতের পক্ষে ওই সময় মুসলিম লীগের কোন এক মানুষ কইছিল মাদানী কুত্তার হাল গাও গাও করে। 4 দিন বাদে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কুত্তার বানাই দিয়েছে। ভাই বল বুজুর্গ বল যে উলামায়ে দেওবন্দ